ওরে বলতেছিলাম, দেখ আমাদের কাছে একটা পরশ পাথর আছে। কি? ও বলে পরশ পাথর আবার কি? আমি ওকে বুঝাইলাম যে আমাদের দেশের প্রবাদ বাক্য আছে, এরকম একটা পাথর নাকি দুনিয়াতে আছে যেটা লোহায় লাগাইলে সোনা হয়ে যায়। তো হাসি দিয়া বলতেছে, এমন কোনো পাথর তো দুনিয়াতে নাই। আমি কই, তুই 2 সেকেন্ডের জন্য মাইনা নে, 2 মিনিটের জন্য যে এমন একটা পাথর আছে। আচ্ছা মেনা নিলাম, আমাদের কাছেও একটা পরশ পাথর আছে যেটা ছোঁয়া লাগলে মানুষ মানুষ হয়ে যায়। সেটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস করেন, ওর চোখ দিয়া পানি চলে আসে। আমরা এত টাকা খরচ করলাম, এত চেষ্টা করি ওদেরকে সভ্য বানাইতে পারলাম না, আর তোরা সভ্য বানায় ফেললি। তো যেটা বুঝাইতেছিলাম, যদি আল্লাহর রহমতের ছোঁয়া আমাদের না লাগতো তাহলে কসম খোদার আমরা বেঁচে থাকতে পারতাম। আমি আপনাদেরকে প্রমাণ দিতেছি, প্রমাণ। বলেন রাগ হয়ে যাবেন? সারাদিন আল্লাহর ভোগ করি কতটুকু? কোন জিনিসটা এরকম যেটা আল্লাহর ভোগ করেন না? সারাদিন আল্লাহর ভোগ করি কতটুকু? এই যে বসে আছেন, বলেন যদি এখানে 50টা পাংখাও লাগানো হতো, কিন্তু যেই বাতাসটা মাঝে মাঝে আপনাদের উপরে ছোঁয়া লাগায়, এরকম ঠান্ডা মনে হয় করতে পারত না। সত্য তো? সারাদিন কাঠটা ভোগ করি। আচ্ছা বলেন তো, কতবার ডেলি আল্লাহ বলি? কতবার আল্লাহ বলি? এই মজমায় কেউ বলুক যে আমি ডেলি 100 বার 1000 বার আল্লাহ বলি, 200-400 বার আল্লাহ বলি। কোন যুবক বলুক যে আমি ডেলি 10 বার আল্লাহ বলি। সারা দিন নাফরমানি করি, সারা দিন। কসম খোদার রহমতের ছোঁয়া সংযোগ যদি আমাদের সাথে না থাকতো, তাইলে 1 সেকেন্ড 1 মিনিট বাঁচার ক্ষমতা ছিল না। আপনি আপনাকে বিবেকটা দিয়ে একবার চিন্তা করেন যে আমি আল্লাহ ডেলি ভোগ করি কতটুকু। এই পানিটার দাম কতটুকু? কত দাম এটা? 1 লিটার 40 টাকা না 30 টাকা? যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো তাহলে ডেলি 16,500 টাকা অক্সিজেনের বিল দিতে হতো। শুধু যদি পার লিটার 30 টাকা কিনতে হতো, ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই। বিশ্বাস না হলে এখন নেটে সার্চ দেন আর WHO কে জিজ্ঞাসা করেন যে পার হেড আমরা ডেলি অক্সিজেন কতটুকু নেই 24 ঘন্টায়। WHO আমার কথাই বলবে 550 লিটার। 1 লিটার 30 টাকা, 550-কে 30 দিয়া গুণ দেন, দেখেন 16,500 টাকা পার ডে বিল হবে। রহমতের ছোঁয়া না লাগলে আপনাকে বিনা পয়সায় দিতেছে, তো দিতেছে কি করে? মাসে তো 4,95,000 টাকা বিল হইতো পানির দামে কিনলে। পানির দামে 1 পয়সা যদি শ্বাসের বিল হইতো। অথচ আমি রূপগঞ্জে বসা বলতেছি, রূপগঞ্জে, থানা তো রূপগঞ্জ, ঠিক না? হ্যাঁ, বাংলাদেশের প্রথম সারির শিল্পপতি যমুনার মালিক আমাদেরকে শিখায় গেছেন করোনা লগ্নে 2020-এ স্বাভাবিক শ্বাসের দাম কত, স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত শিখায় গেছিলেন। উনি ডাক্তারের টিমকে বলছিল, চায়নার ডাক্তারের টিমকে, যখন ভেন্টিলেটর চলতেছিল, যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও
এন্টার কোম্পানি আমি তোমাদের নামে লিখা দিব।